এদিকে দিলে তো হইতো না, তোমার একটা জায়গা না কিন্তু চিহ্নিত করে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ দিতে হবে। বর্তমান যে সভাপতি দায়িত্ব দিয়ে দিয়েছে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন পার্লামেন্টে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি, ডক্টর বি.আর. আম্বেদকর এদেশের সংবিধান প্রণেতা, সংবিধানের মূল স্থপতি, এটা সবাই জানেন। এরপরেও এই সংবিধান প্রণেতাকে সংবিধানের নামে শপথ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে এই অসম্মানজনক, অপমানজনক যে আচরণ, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। আমরা এটা লক্ষ্য করেছি, আজকের এই বিজেপি তো আরএসএস দ্বারা পরিচালিত, সংঘ পরিবার দ্বারা পরিচালিত। এই আরএসএস দেশের স্বাধীনতার সময় যেমন স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করেনি, বরং বিশ্বাসঘাতকতা করেছে, তেমনি দেশ স্বাধীন হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ গঠিত হয় এবং 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে। তখনই তীব্রভাবে আরএসএস এই সংবিধানকে বিরোধিতা করেছিল। তারা চেয়েছিল মনু সংহিতাকে সংবিধান করার জন্যে, যেই মনু সংহিতার মূল বিষয়ই হচ্ছে চতুর্বর্ণে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রদের সমস্ত সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। সমাজের সবচেয়ে বেশি নিম্নমানের কাজ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। 3 বর্ণের সেবা করাই হচ্ছে তাদের কাজ। এমনভাবে বর্ণনা করা হয়েছে যে শাস্ত্র পাঠ এবং শ্রবণ নিষিদ্ধ শূদ্রদের জন্য। যদি কেউ শুনেও তার কানে তপ্ত লোহার সীসা গরম করে ঢেলে দেওয়া হবে। এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। তেমনি নারীদের সম্পর্কে, নারীরা প্রত্যেকেই শূদ্রাণী, অতএব তাদের সম্পত্তি, তাদের শিক্ষাতে কোনো অধিকার নেই। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে মনু সংহিতা, সেটাকেই সংবিধান করতে চেয়েছিল আরএসএস। তখন বিরোধিতা করেছিল। এখন যখন আরএসএসের পরিচালিত এই সরকার, এই বিজেপি সরকার, এই সরকার সেই এজেন্ডাকেই কার্যকারী করার জন্য মূলত চেষ্টা করছে। হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্যে, তথাকথিত হিন্দুত্বের নামে এই দেশের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। ওই সময় থেকে আম্বেদকরের প্রতি যে মনু সংহিতাকে গ্রহণ না করে সংবিধান রচনা করা হয়েছে, দেশকে সমৃদ্ধ করার জন্যে, স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করে সব ধর্মের, সব বর্ণের, সব ভাষাভাষী মানুষের অধিকার দিয়ে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই সংবিধান